আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আজকে জামাতে ইসলামের একটি বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররম থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে বিশাল এক ফিলিস্তিনি পতাকা বহন করে নিয়ে যাচ্ছে এবং অনেকেরই হাতে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি পতাকা এবং ফিলিস্তিনি পতাকা বহন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল অলরেডি শুরু হয়ে গেছে, সামনের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, কিন্তু সর্বপ্রথমে ফিলিস্তিনির পতাকাটা চলে গেছে। আরো অনেকেই অনেক ধরনের প্লেকার্ড বহন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবক বাহিনী সামনের দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গেঞ্জি গায়ে দেওয়া এনারা হচ্ছেন স্বেচ্ছাসেবক। জামাতে ইসলামের এত সুশৃঙ্খল মিছিল বাংলাদেশের মানুষ সবসময় দেখে থাকে, আজকেও তার ব্যতিক্রম নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলটা যাচ্ছে, আর এই যে দর্শক আপনারা দেখতেছেন যে দায়িত্বশীলরা যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং দায়িত্বশীলরা যাচ্ছেন, গোলাম পরোয়ার ভাই, রফিকুল ইসলাম খান ভাই, বুলবুল ভাই, মাসুদ ভাই, সকলেই যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পতাকা এবং সবারই কপালে বাধা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিছিলটি যে কত বড় হবে সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি একই স্থানে অবস্থান করতেছি এবং আনকাট আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত এই মিছিলটি। আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আর যারা এখন দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পরবর্তীতে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে প্লেকার্ড এবং ব্যানারে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এটা দেখতে পাচ্ছি ভয়েস অফ ইনসাফ ফাউন্ডেশনের পক্ষ থেকে সামনে র্যালি নিয়ে অগ্রসর হচ্ছে। দলমত নির্বিশেষে সবাই আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো এর শেষ মাথা বাইতুল মোকাররমের কাছাকাছি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এবং এইখানে যে কত মানুষ উপস্থিত হয়েছে এবং আজকে কত মানুষের মিছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার মনে হয় লক্ষাধিক মানুষ এই বাইতুল মোকাররম থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা হয়েছে এবং আপনারা দেখছেন। দর্শক, আপনারা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার জন্য সহযোগিতা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্লোগানে স্লোগানে মুখরিত আজকের এই পল্টন ময়দান। দর্শক, আপনারা দেখতেছেন যে মানুষ আর মানুষ, এত মানুষের মিছিল কখনো হয়নি। আজকে আমার মনে হয় সব ধরনের সব পেশার মানুষ এখানে আজকে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মিছিলটি বাইতুল মোকাররম থেকে যাবে সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা জানতে পেরেছি এই ধরনের কয়েকটি মিছিল কয়েক স্থান থেকে আসবে। আমি একই স্থানে দাঁড়িয়ে আছি। এই মিছিলে কত মানুষ উপস্থিত হয়েছে এবং সেটি দেখানোর জন্য আমি অলরেডি 3 মিনিট ভিডিও করেছি এবং এর শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে কত মানুষ হতে পারে। লক্ষাধিক মানুষ হতে পারে আমার ধারণা, কিন্তু আপনারা দেখে নিজেরাই অনুভব করতে পারবেন যে আসলে কত বড় মিছিল। আর জামাতের মিছিল এত সুন্দর এবং সুশৃঙ্খল হয় বাংলাদেশের মানুষ সবসময় দেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলটি হয়তোবা এই সাইড থেকে প্রেস ক্লাব অতিক্রম করেছে অলরেডি মিছিলটি। আর এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মিছিলের শীর্ষ মাথা এখনো বাইতুল মোকাররমে। এবার আপনারাই চিন্তা করুন যে আসলে কত মানুষ এখানে জড়ো হয়েছে। আর আজকে মানুষের সমুদ্রে পরিণত হয়েছে মনে হচ্ছে জায়গাটি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই লাইভে আছে, এ কারণে আমি একটু আপনাদেরকে সঠিকভাবে দেখাতে পাচ্ছি না। এবারে হয়তো দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে থাকুন এবং আর কি কি ভুল ত্রুটি হয়েছে, আমার কি কি ভুল ত্রুটি হয়েছে সেটা পরামর্শ দেবেন। আমি আনকাট এই পর্যন্ত দেখালাম। আমি এবার ধীরে ধীরে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা হব এবং আপনাদেরকে সেখানেও দেখাবো যে এক একটা মিছিল কীভাবে কোন স্থানে কোথা থেকে কীভাবে এসে জড়ো হচ্ছে এবং সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে মানুষের পরিমাণ কি। আজকে যতটুকু জানতে পেরেছি সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হবে। হয়তো বা এতক্ষণ সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। আমি এবার নেমে যাচ্ছি এবং সামনের দিকে অগ্রসর হচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা আমার সাথেই থাকবেন।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলটির প্রথমেই রয়েছে স্বেচ্ছাসেবক বাহিনী, তারা আগে যাচ্ছে এবং সামনে রাস্তা ক্লিয়ার করতেছে যাতে পেছনের মিছিলটি সঠিকভাবে সামনের দিকে অগ্রসর হতে পারে, যাতে কোনো কিছুর বাধা সম্মুখীন না হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পেছনে মিছিলটা আসতেছে, আর আমি সেই পল্টন থেকে দৌড়িয়ে ফুটওভার ব্রিজে এসে উঠেছি মৎস্য ভবনের সামনে, এই জন্য হাঁপাচ্ছি। হাঁপানোটা আপনি ভুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আপনারা কথা বলতে বাধাগ্রস্ত হচ্ছে। আপনারা একটু দেখতে থাকুন, আমি কিছুক্ষণ পরে আবার আপনাদেরকে সাথে যুক্ত হব। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল যাচ্ছে, মাঝখানে কিছু ফাঁকা জায়গা, কারণ সামনে যে স্বেচ্ছাসেবক বাহিনীগুলো গিয়েছে তারা রাস্তা ক্লিয়ার করতেছে। বাস বা রিক্সা, যে সমস্ত জিনিসগুলো তারা রাস্তা আটকানোর সম্ভাবনা আছে, সে সমস্ত জিনিসগুলো তারা সরিয়ে দিচ্ছে। আর পেছনের যে মিছিলটি আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বা এর প্রথম মাথা আমাদের ক্যামেরার সামনে দিয়ে অতিক্রম করবে। আপনারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে একটি জনসমুদ্রে পরিণত হয়েছে। এই মিছিলটিও বাইতুল মোকাররম থেকে শুরু হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে। এই মিছিলটি বাইতুল মোকাররম থেকে শুরু হয়ে এখন সোহরাওয়ার্দী উদ্যানে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আরো অনেক সাংবাদিক ভাইরা আছেন, যারা অনেক পরিশ্রম করে আপনাদেরকে দেখাচ্ছেন যে আসলে কত বড় মিছিল। হ্যাঁ দর্শক, এই যে দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটি ফিলিস্তিনি পতাকা বহন করে সর্বক মিছিলের প্রথম পার্ট আমাদের সামনে দিয়ে অতিক্রম করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় ফিলিস্তিনি পতাকা। এই হলো শুরু মিছিলের। আর আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনেই মূল মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে। কিছু মানুষ সামনে রয়েছে, তারা হাতে হাত ধরে প্রাচীরের ন্যায় সামনের দিকে অগ্রসর হচ্ছে, যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। আর এর কিছুটা পেছনেই রয়েছে দায়িত্বশীলদের মিছিল। দায়িত্বশীলরা ব্যানার হাতে করে নিয়ে আসতেছে, কিন্তু ওইখানে একটি রিক্সা থাকার কারণে আমরা পুরো দায়িত্বশীলদের প্যানেলটা দেখাতে পাচ্ছি না। রিক্সাটা না থাকলে ভালো হতো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দায়িত্বশীল নেতৃবৃন্দ যাচ্ছে, আমাদের অতিক্রম করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিছিলটি যে পৌঁছাবে সোহরাওয়ার্দী উদ্যানে, আর বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত এই রাজপথ আপনারা শুনতে পাচ্ছেন। আর অনেকেই অনেক ধরনের পেছন পতাকা, বেশিরভাগই ফিলিস্তিনি পতাকা বহন করে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং স্লোগানে মুখরিত আজকের এই রাজপথ। আমি আপনাদেরকে এটা শেষ পর্যন্ত দেখাবো, এই মিছিলটি আনকাট দেখাবো, এবং আপনারা আমাদের সাথে দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকবেন। আশা করি আপনারাই বোঝার চেষ্টা করবেন যে আজকে কত মানুষের উপস্থিতিতে এই মিছিলটি হয়েছে পল্টন ময়দান থেকে। আর জামাত ইসলামের একটি মিছিল মানে সুশৃঙ্খল মিছিল, যেখানে কোনো বিশৃঙ্খলার কোনো অংশ নেই, কারণ আমরা এর আগেও দেখিয়েছি এবং বাংলাদেশের মানুষ সবসময় দেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুশৃঙ্খলভাবে মিছিলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি এই মিছিলটি এখান থেকেই শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আশা করি আপনারা দেখবেন। সুতরাং আমি যদি এখান থেকেই শেষ পর্যন্ত দেখাই, তাহলে সোহরাওয়ার্দী উদ্যানে এই মিছিল প্রবেশের অংশটুকু আমি আপনাদেরকে দেখাতে পারবো না। সুতরাং যেহেতু আমি দেখাতে পাচ্ছি না, সুতরাং এখানে আমি থাকবো এবং শেষ পর্যন্ত আপনাদেরকে এই মিছিলটি দেখানোর চেষ্টা করব। আমার অলরেডি 9 মিনিট অতিক্রম করেছি মিছিলটির, এখনো এর শেষ মাথা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এর শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা পরবর্তীতে এই মিছিলটি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি একটু রেস্ট নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি মিছিলটি কাটবো না, আনকাটিয়ে আপনাদের দেখাবো। শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত এই রাজপথ আপনারা শুনতেছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পতাকা এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচিত পতাকাও অনেকে বহন করে নিয়ে এসেছে, বেশিরভাগই ফিলিস্তিনি পতাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে দলে দলে মানুষ সামনের দিকে অগ্রসর হচ্ছে। আর এটার যে শেষ কখন হবে সেটা আমি আপনাদেরকে নির্দিষ্ট করে বলতে পারছি না, তবে আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো। আপনারা আমার সাথেই থাকবেন।
এখানকার সবারই চাপ সারা বিশ্বের ন্যায় প্রতিষ্ঠিত হোক এবং জুলুমের অবসান ঘটুক, এটাই তাদের দাবি। এই দাবি নিয়ে তারা আজকের সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হচ্ছে। বিশ্ব থেকে যেন জুলুম দূরীভূত হয় এবং ন্যায় এবং ইনসাফে ও কল্যাণের পৃথিবী তৈরি হয়, এই স্লোগান নিয়ে তারা আজকের সোহরাওয়ার্দী উদ্যানে দিকে রওনা হয়েছে। আমি এখান থেকে অনেকক্ষণ দেখালাম এবং আমি এরপরে অপোজিট সাইডে যাব এবং দেখানোর চেষ্টা করবো যে আসলে মিছিলটির প্রথম মাথা কোথায় যে উপস্থিত হয়েছে। আপনারা আমাদের সাথে থাকবেন দর্শক। আমি এখন এই সাইড দিয়ে দেখাবো যে আসলে এই মিছিলটির শেষ মাথা কোন পর্যন্ত গিয়েছে। প্রথম মাথা দর্শক আপনারা দেখতেছেন অলরেডি সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছে গেছে। এক মাথা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে শেষ মাথা সোহরাওয়ার্দী উদ্যান, আর এর শেষ মাথা এখন আমরা দেখতে পারি না। কিছুক্ষণের মধ্যে হয়তো বা শেষ মাথাটা দেখতে পারবো। আপনারা আমাদের সাথে আমি শেষ পর্যন্ত থাকবো। এই মিছিল শেষ না হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এর শেষ মাথা দেখতে পাচ্ছি যে প্রথম মাথা দেখতে পাচ্ছি যে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতেছে এবং শেষ মাথা যে কোথায় আছে এখন আমরা দেখতে পারি না। যখনই আমাদের শেষ মাথা অতিক্রম করবে তখনই আমরা কার্ড দিব এবং এখান থেকে বিদায় নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবে এবং সেখানে কেমন মানুষ জড়ো হয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি দেখাচ্ছি যে শেষ মাথা এখনো কোন পর্যন্ত আছে আমি জানি না, তারপরে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। মিছিল সামনের দিকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলের পর মিছিল আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক মিছিল আসতেছে এবং আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে ঢুকে পড়েছি। আসলে মানুষের কোনো কমতি নেই। প্রিয় দর্শক আপনারা দেখতেছেন জনসমুদ্রে পরিণত হয়েছে আজকের এই সোহরাওয়ার্দী উদ্যান। আমরা এখন সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে ঢোকার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে আনকাট ভিডিও দেখাবো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখানোর জন্য সুবিধা করে দিবেন। এখন আমরা আস্তে আস্তে শিল্পকলা একাডেমির সামনে আছি। এখন এখান থেকে আমরা আস্তে আস্তে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু দর্শক হয়তো আমরা যেতে পারবো না। এখানে আমরা আটকে গিয়েছি কারণ সামনের দিকে কোনো মানুষ যাচ্ছে না। এই অঞ্চলেই শিল্পকলা একাডেমির সামনে মানুষ দাঁড়িয়ে গেছে। আমরা এখন যাওয়ার চেষ্টা করতেছি যে আসলে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা দেখতে পাবো কি পরিমাণ মানুষ হয়েছে এটা আপনারাই বিবেচনা করুন। আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক মিছিল আসতেছে এবং জড়ো হচ্ছে। যে আসলে আমি তো এক সাইড আছি, অন্য সাইড আমি দেখা পাচ্ছি না। আজকের সোহরাওয়ার্দী উদ্যানের টোটাল এরিয়াটাই এইরকম জনসমুদ্রে পরিণত হয়েছে। পথ করে উঠতেছে ফিলিস্তিনি পতাকা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার চেষ্টা করব, দেখি সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে পারি কিনা। সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে পারলে কি পরিমাণ মানুষ হয়েছে আমরা চতুর্দিকে ক্যামেরাটা নিয়ে ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে সোহরাওয়ার্দী উদ্যানে কি পরিমাণ মানুষ আছে। আপনারা তো ড্রোন শট দেখেছেন, আমরা নিচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে কি পরিমাণ মানুষ আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছে এবং কি পরিমাণ মানুষ এই সমাবেশে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন মিছিলের পর মিছিল সামনের দিকে আসতেছে। দর্শক আমি আবার আটকে গেলাম। আসলে এখন আমরা সোহরাওয়ার্দী উদ্যানে আজকে ঢুকতে পারবো কিনা জানি না। এখন আমরা সবেমাত্র দোয়েল চত্বরে এসে উপস্থিত হয়েছি। এখান থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার চেষ্টা করবো, দেখা যাক কি ঢুকতে পারি কিনা। লাইভ ওদিকে ঘুরে থাকবি, এটাও বুঝিস না তুই। দর্শক সোহরাওয়ার্দী উদ্যান ভরপুর হয়ে গেছে মানুষের, যতটুকু শুনতে পেরেছে জনসমুদ্র বোঝায় সোহরাওয়ার্দী উদ্যান। আসলে সোহরাওয়ার্দী এখন আমি আটকে গিয়েছি এবং কুতুবউদ্দিনকে আমি হারিয়ে ফেলেছি, আর তাকে খুঁজে পাবো কিনা আমি জানি না। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যেদিকেই তাকাই শুধু সেদিকে মানুষ আর মানুষ। আপনারা দেখছেন
দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে দোয়েল চত্বরে মানুষে ভরপুর। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে হয়তোবা সোহরাওয়ার্দী উদ্যান মানুষের টইটম্বুর জনসমুদ্রে পরিণত হয়েছে, এই জন্য সোহরাওয়ার্দী উদ্যানে অনেকেই ঢুকতে পারতেছে না। এখন আমরা দোয়েল চত্বরে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে দোয়েল চত্বরে দোয়েলের উপরে মানুষ বসে আছে। বাংলাদেশে এক নতুন ইতিহাস সৃষ্টি হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে এমন মানুষ আর কখনোই এভাবে জড়ো হয়েছে বলে জানি না কোনো আন্দোলন বা সমাবেশে। স্লোগানে স্লোগানে মুখরিত আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথ আপনারা দেখতে পাচ্ছেন। আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে দোয়েল চত্বর। দোয়েল চত্বরের মানুষের প্রিয় দর্শক এখন আমরা এই যে ঢাকায় প্রবেশ গেটের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 0 পয়েন্ট থেকে ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলে এসেছি। এই যে 5 মিটার মাজার আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু মানুষ আর মানুষ, মানুষের মাথা আর মাথা। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো জায়গা খালি নেই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ হয়েছে। আমার মনে হয় এটা একটা ইতিহাস সৃষ্টি হয়েছে। আসলে এত পরিমাণ মানুষ আর কখনো কোনো আন্দোলন শরিক হয়নি। আজকের যে মার্চ ফর কর্মসূচিতে মানুষ মার্চ ফর গাজা কর্মসূচিতে যে পরিমাণে মানুষ উপস্থিত হয়েছে, আসলে এটা একটা বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করা। বাংলাদেশের সমস্ত রেকর্ড ভঙ্গ করা হয়েছে। আসলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় নয়, সোহরাওয়ার্দী উদ্যান ভরে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাস্তা, ওই পাশে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের রাস্তা, পুরোটাই শাহবাগের রাস্তা, পুরোটাই শুধু মানুষ আর মানুষ। আজকে মানুষ জনসমুদ্রে পরিণত হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাস্তা ধরে আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ, কি পরিমাণ মানুষ উপস্থিত হয়েছে আপনারা একটু নিজেরাই চিন্তা করেন। এটা হচ্ছে 5 মিটার মাজার। আরো সামনের দিকে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ নিয়ে নি, এখানে দাঁড়িয়ে ঢুকার মানুষ নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হাঁটতে হাঁটতে টিএসসির কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মানুষ যেই পরিমাণ মানুষ, আসলে এর কোনো কমতি পাচ্ছে না। দেখেন কিভাবে গেট দিয়ে ঢুকতে না পেরে মানুষ কিভাবে গ্রিল টপকে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতেছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, অনেক পরিশ্রম এবং কষ্ট করে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতেছে আপনারা দেখতে পাচ্ছেন। স্লোগানে স্লোগানে আজকের এই রাজপথ।
স্লোগানে মুখরিত আজকের এই রাজপথ আপনারা দেখতেছেন, মানুষ আর মানুষ। এত পরিমাণ মানুষ বিশ্ব আর কোনো দেশে দেখেছি কিনা বা পৃথিবীর কোনো দেশে এত মানুষ কখনো জড়ো হয়েছে কিনা একসাথে আল্লাহ ভালো জানে, আমরা জানি না। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগানে মুখরিত এই রাজপথ, আসলে সবারই একই চাওয়া, সেটা হচ্ছে বিশ্ব শান্তি। বিশ্ব শান্তির জন্য সবাই এখানে জড়ো হয়েছে। আসলে জুলুমবাজদের নিপাত যাক এবং ইনসাফ প্রতিষ্ঠিত হোক, এটাই সবার চাওয়া। দর্শক দেখতেছেন যে শুধু মানুষ আর মানুষ। দেখতে পাচ্ছেন যে আমাদের এক ভাই এখানে দাঁড়িয়ে আছে পতাকা নিয়ে। কোথা থেকে আসছেন? আচ্ছা, কোথা থেকে আসছেন? কুমিল্লা থেকে। তো দেখছেন, শুনতে পেয়েছেন যে হোমনা কুমিল্লা থেকে এসেছে। আসলে অনেক পরিশ্রম করে অনেক মানুষ এখানে এসেছে, আপনারা দেখতে পেয়েছেন। দর্শক, এখন আবারও আমরা হাঁটা শুরু করলাম। এখন আমরা টিএসসির দিকে যাচ্ছি। আসলে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার রাস্তা খোঁজার চেষ্টা করছি, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না। কারণ কোনো সাইড দিয়ে আর ঢোকা যাচ্ছে না সোহরাওয়ার্দী উদ্যানে। এই জন্য আমরা চিন্তা করছি যে শাহবাগের ওই সাইড দিয়ে ঢোকা যায় কিনা। আমরা একটু ওই সাইডে যাবো এবং ঢোকার চেষ্টা করবো। দর্শক, আমরা একটি সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার গেট পেয়েছি। দেখি এবার ঢোকার চেষ্টা করি যে আসলে ঢুকতে পারি কিনা সোহরাওয়ার্দী উদ্যানে। আপনারা দেখতেছেন যে কিভাবে মানুষ মানুষ গেট দিয়ে ঢুকতে না পারার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এবং পাঁচিল টপকায়, রড টপকায়, জীবনের রিস্ক নিয়ে তারা ভিতরে ঢুকতেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি আর একটু দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আপনারা দেখতেছেন যে আসলে কোনো পরোয়া নেই বা কোনো হাতে পায়ে বা কোনো জায়গায় কোনো ব্যথা পাবে সে চিন্তা নেই। তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে হবে। এ কারণেই তারা এত রিস্ক নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এত পরিমাণ মানুষ, আমি ঢাকা শহরে সেই 2007 সাল থেকে সাংবাদিকতা করি, কিন্তু এত পরিমাণ মানুষ আমি আর কখনো দেখি নাই। কি বিএনপির সমাবেশ, কি জামাতের সমাবেশ বা কি যৌথ সমাবেশ, এত পরিমাণ মানুষ এখন কখনো ছিল না। আজকে এখানে দল মত নির্বিশেষে সবাই এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে রিস্ক নিয়ে তারা ভিতরে দর্শক, আপনারা শুনলেন এবং দেখতেছেন যে আসলে মানুষ কিভাবে ওঠার চেষ্টা করতেছে। আমরা এখানে আরো বেশি মানুষ দেখতে পাচ্ছি। দেখেন কি পরিশ্রম এবং কি রিস্ক নিয়ে তারা পার হচ্ছে। যদি কেউ পড়ে যায় তাহলে ভালো একটু ব্যথা পাবে। এই যে বলেছে যে মাঠের ভিতরে জায়গা নেই, এত বড় সোহরাওয়ার্দী উদ্যানের এরিয়া, মাঠের ভিতরে জায়গা নেই, কিন্তু তারপরেও মানুষ কিভাবে পার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন কত রিস্ক নিয়ে রাস্তা পার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তাদের একটাই লক্ষ্য সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করা। লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আজ তবে আরেকটা বিষয় বলে রাখি, যে আওয়ামী লীগ সরকার এই সমাবেশ বানচাল করার জন্য, বদমাইশ আওয়ামী লীগ ফ্যাসিস্ট এখানে
হুমকি দিয়েছিল যে এখানকার এই অনুষ্ঠান তারা বানচাল করবে এবং ভিতরে অরাজকতা সৃষ্টি করবে। আল্লাহর রহমতে তারা ভয়তে হয়তো এখানে আসেননি এবং কোনো বাধার সৃষ্টি করতে পারেননি তারা। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক এই জায়গার গেট মনে হয় বন্ধ করে দিয়েছে। কুতুব, গেট কি বন্ধ? গেট তো বন্ধ করে দিছে, তাহলে ঢুকবি কিভাবে তুই? আপনারা দেখতে পাচ্ছেন যে সোহরাওয়ার্দী উদ্যান ভরে গেছে, এই কারণে এই গেট বন্ধ করে দিয়েছে, আর কোনো মানুষ ঢুকতে পারছে না। দর্শক, আমরা এখন অন্য গেটে যাবো এবং সেখান থেকে ঢোকার চেষ্টা করবো যে আসলে আমরা ঢুকতে পারি কিনা, কারণ ভিতরে ঢুকতে না পারলে তো আমরা কি পরিমাণ মানুষ হয়েছে আপনাদের দেখাতে পারবো না। তারপরেও আমরা বাহিরের সাইডটি দেখালাম এবং ভিতরের সাইডটি আপনারা হয়তো ড্রোনের মাধ্যমে দেখতে পারবেন। আমরা ভিতরে ঢুকতেই পারলাম না, আফসোস। আমরা বাইরে থেকে আজকে আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করতেছি। আর আমরা হাঁটতে হাঁটতে এই যে টিএসসিতে যেই ট্রেন লাইন আছে, আমরা সেই ট্রেন লাইনের কাছে চলে এসেছি দর্শক। তারপরে আপনারা দেখতেছেন যে ট্রেন লাইনের মুখ দিয়ে কীভাবে মানুষ পার হওয়ার চেষ্টা করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কাজ করি এতক্ষণ এই বুদ্ধি হয়নি কেন আমাদের? এখন মেট্রো রেলে করতাম খেলার গাধা এখন গেতুরা মাঝখান দিয়ে। দর্শক, আমরা হাঁটতে হাঁটতে এখন টিএসসিতে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা টিএফসির বিল্ডিং এবং এটা হচ্ছে রাজু ভাস্কর্য। আপনারা দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্যের উপরে কিভাবে ফিলিস্তিনের পতাকা উঠতেছে। দর্শক, আমরা এখন রাজু ভাস্কর্যের সামনে যাব এবং এখানেও আমরা কিছুক্ষণ থাকবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা এখন রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজু ভাস্কর্যের উপরে মানুষ দাঁড়িয়ে আছে এবং চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরাটাই মনে হয় মানুষের জনসমুদ্রে পরিণত হয়েছে, যেটা আমি ভাষায় বোঝাতে পারছি না। যারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন তারাই একমাত্র জানবেন যে আজকে ঢাকা শহরে কি পরিমাণ মানুষ এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে। আর যারা আসেননি তারা অবশ্যই এই প্রোগ্রামটি মিস করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যেদিকেই ধরি সেদিকেই শুধু মানুষ আর মানুষ, মানুষের কোনো কমতি নেই। কি পরিমাণ মানুষ হয়েছে, মহিলারাও চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রোগ্রামে এত ভিড় ঠেলেও পাথার থেকে মহিলারা চলে এসেছে শুধুমাত্র ফিলিস্তিনিদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলারাও চলে এসেছে। দর্শক, আমরা এখন আর সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে কি পরিমাণ মানুষ। দর্শক, দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ ঠেলাঠেলি এবং ভিড় ঠেলে মানুষ ঢুকতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি একটা পেশাল বেঁধে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি খাওয়াচ্ছে, আসলে পানি খাওয়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত পরিশ্রম করে মানুষ, সরি পানি না, শরবত খাওয়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বাইরে এখানে যারা পরিশ্রম করে এই সমাবেশে উপস্থিত হয়েছেন তারা শরবত খেয়ে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো 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 লাগছে, ভালো। পদক্ষেপটা কি ভালো? আলহামদুলিল্লাহ। তুমি খেয়েছো? কেমন লাগছে? ভালো। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যে আসলে অনেক ক্লান্ত মানুষকে একটু শান্ত করার জন্য এই ব্যবস্থা। সবাইকেই পরিমাণ মতন শরবত দেওয়া হচ্ছে, সবাই খেয়ে এখান থেকে কি বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোটাই আজকে মানুষে ভরপুর। আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মানুষ কি পরিমাণ মানুষ। আমি আপনাদের একটু ড্রোনের ফ্লেভার দেওয়ার চেষ্টা করতেছি। আসলে আমি জানতেছি না যে আমার ফ্রেমটা কিভাবে ধরা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা হচ্ছে টিএসসি চত্বর। টিএসসি চত্বরে কি পরিমাণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে আমি
বন্ধু আমার পেছনে আয়, আমার পেছনে আয়। আমার পেছনে আয়। তুই কফিন নিস নে, কফিন নিস নে। এই যে এইগুলো নেই, এইগুলো নেই, এইগুলো নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েরাও চলে এসেছে এই সমাবেশে, তারা বাধা বিপত্তি অতিক্রম করে মেয়েরাও চলে এসেছে। ফিলিস্তিনের পতাকা নাড়িয়ে তারা ওই যে মেয়েরা দাঁড়িয়ে আছে। দর্শক, আমি একটু উঁচু করে ধরে এবং আপনাদেরকে টোটাল দেখানোর চেষ্টা করতেছি। আজকে যেহেতু আমি টিএসসিতে ঢুকতে পারিনি, সরি সোহরাওয়ার্দীতে ঢুকতে পারিনি, তাই টিএসসি চত্বরের এখানে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন যে আসলে কি পরিমাণ মানুষ হয়েছে। এখানে আমাদের মা বোনরাও চলে এসেছে, আর যে যেভাবে বলতেছে সেভাবে হাজির হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রাজু ভাস্কর্য। রাজু ভাস্কর্যের উপরে কি পরিমাণ মানুষ এবং এখানে কি পরিমাণ মানুষ জড়ো হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলনে বা কোনো কর্মসূচিতে এই পরিমাণ মানুষ আর কখনো হয়েছে কিনা আমার জানা নেই। আপনারা সবাই দেখতেছেন যে আসলে কি পরিমাণ মানুষ এই মিছিলে বা এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। এই যে ফিলিস্তিনের পতাকা নিয়ে এসেছে, হ্যাঁ দর্শক, ফিলিস্তিনের পতাকা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা আসলে এখান থেকে আবার অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি। আসলে অনেকক্ষণ ধরে আমরা কাজ করতেছি, যার দরুন ক্লান্ত হয়ে পড়েছে। আসলে আজকে ড্রোন ছাড়া আপনাদের মন মতন কোনো কাজ দেখানো সম্ভব না। এই যে এই রাস্তা, যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা নীলক্ষেতের দিকে রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাও ভরপুর। আমরা 0 পয়েন্ট থেকে এসেছি, সেই রাস্তাও ভরপুর। এখন আমরা শাহবাগের দিকে যাচ্ছি। আসলে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে শাহবাগের কি অবস্থা। দর্শক, আপনারা দেখতেছেন যে আসলে প্রচুর পরিমাণে মানুষ, যে মানুষ আসলে সোহরাওয়ার্দীতে জায়গা হয়নি, যার ধরনের টিএসসিতে দাঁড়িয়ে আছে। এবং আপনাদেরকে আমি আরো দেখানোর চেষ্টা করছি কোন সাইডে কি পরিমাণ মানুষ। দেখেন, আমি একটু উঁচু করে ধরেছি, আপনারা একটু দেখার চেষ্টা করবেন। থাকা যাবে না। দর্শক, স্লোগানে মুখরিত এই রাজপথ, ঢাকার রাজপথ আপনারা দেখেছেন। আসলে বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে সমস্ত মানুষগুলো এসেছে সবাই জেনজি এবং ইয়াং জেনারেশন। এখানে বৃদ্ধ মানুষ খুব কমই এসেছে, আমরা যা দেখতে পেয়েছি। টোটাল হচ্ছে জেনজি অর্থাৎ ইয়াং জেনারেশন মানুষগুলো এখানে এসেছে। যারাই বিপ্লব 24-এ বিপ্লব করে দেশ স্বাধীন করেছিলেন, তারাই আজকে এখানে এসে জড়ো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সবার চেহারা দেখলে বোঝা যাচ্ছে সবাই জেনজি এবং ইয়াং জেনারেশন। আমরা দর্শক, মিছিলে মুখরিত রাজপথ আপনারা দেখতে পাচ্ছেন, উত্তাল রাজপথ। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কি পরিমাণ মানুষ এখানে এসেছে। আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে স্লোগানে ভরপুর। স্লোগানে ভরপুর। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই রাজপথ।
আপনারা দেখতে পাচ্ছেন যে আর কেউ সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে পারছে না, সুতরাং রাস্তা আটকে দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের প্রত্যেকটি প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে মানুষ এখন এই রাস্তায় দাঁড়িয়ে আছে। আমরা 0 পয়েন্ট থেকে এই পর্যন্ত দেখালাম, এখন আমরা শাহবাগের দিকে যাচ্ছি। আসলে শাহবাগের দিকে কি অবস্থা আজকে আপনাদেরকে আমরা চতুর্দিকে ঘুরে দেখানোর চেষ্টা করব যে আসলে আজকের মানুষের কি অবস্থা, কেমন মানুষ হয়েছে এই প্রোগ্রামে আপনারা দেখছেন এবং বিশ্ববাসী দেখলো যে আমাদের মনে পৃথিবীর এমন কোনো ইতিহাস নেই বা এমন কোনো দেশ নেই যে এত পরিমাণ মানুষ একটি সমাবেশে উপস্থিত হয়েছে। দর্শক একটু ব্যারিকেড থাকার কারণে একটু শান্তি পাচ্ছি, কারণ এতক্ষণ ঠেলাঠেলি তাদের কারণে আসলে ঠিক মতন ভিডিও করতে পারতেছিলাম না। এখন একটু শান্তি মতন একটু ভিডিও করতেছি, আসলে একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কি পরিমাণ মানুষ সমবেত হয়েছে। আমাদের মা বোনেরাও বাসায় বসে নেই, তারাও চলে এসেছে আজকে ফিলিস্তিনিদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এত একটি বড় সমাবেশে কেউ বাসায় বসে থাকতে চায়নি, অনেকে আসতে চেয়েছে, কিন্তু আসলে এখানে মেয়েদের নিয়ে আসাটা একটু কঠিন বিষয়ে দাঁড়িয়েছিল বিধায় অনেকেই নিয়ে আসেনি। আর যদি সহজসাধ্য বিষয় হতো তাহলে অবশ্যই অনেক মানুষ নিয়ে আসতো। আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে পিএসসি চত্বর এবং রাজু ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি। দর্শক এখন আমরা শাহবাগের দিকে যাবো এবং সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে শাহবাগে কি পরিমাণ মানুষ বা কোন পর্যন্ত মানুষ আজকে আছে, কোন দিকের কি অবস্থা আমরা সেটুকু একটু দেখবো।